সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। তবে এখানে একবার আসলে আর আসা উচিত না, কারণ একবার আসার পর আর কিছু বাকি থাকে না। এটা হাওড়ে আমার প্রথমে ট্যুর ছিল, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। স্পেশালি আজকে যে ঝর্ণায় একটু গোসল করতে পেরেছি, তাতে করে হৃদয়টা আনন্দে ভরে গেছে এবং মনে হচ্ছে অনেকটা পাপ মোচন হয়েছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝিনি 30 সেকেন্ড। এবারে ট্যুরে এসে অনেক ভালো লাগছে। মানে প্রথম দিন খুব রোদময় গেছে, আর আজকের দিন বৃষ্টিও ছিল, মোটামুটি আমরা পানিতে নেমে গোসলও করতে পারছি। অল ওভার ভালোই গেল। গত সপ্তাহে একবার আসলাম, আবার আসলাম, বুঝতেই পারছেন কেমন লাগছে। তবে আজকে বৃষ্টির ভিতরে বাইকে খুব ভালো একটা মানে ফিল নিতে পারছি এবং জার্নিটা ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জার্নি যাদের সাথে করছি, আমাদের টিম মেম্বার সবাই ভালো ছিল। সর্বসকলে খুবই ভালো লাগছে এখন। ধন্যবাদ। লেগেছে আসলে টাঙ্গুয়ার হাওর আমারও এবার প্রথম। মনের কথাটা বলেন। আমার মনের কথা ওগুলো আপনার শুনতে হবে না, যেটা হচ্ছে মানে না সেটাই আসলেই ভালো লেগেছে। বিশেষ করে শেষ দিনটা আসলে বেশি ভালো লাগলো। আর প্রথম দিন একটু গরম ছিল, রোদ ছিল, ওটা যাই হোক। টাঙ্গুয়ার হাওরে আসলে একটু বৃষ্টি বা ফোরকাস্ট দেখে আসা মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ঠান্ডা হলে বৃষ্টি হলে এটা দেখতে ভালো লাগে, মানে আপনাদের ফিলটা ভালো লাগবে। আর যদি রোদ থাকে তাহলে একটু কষ্ট হবে, বাট ওভারঅল ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি গত সপ্তাহে অলরেডি একবার এসেছি, কিছু বাকি ছিল, সেজন্য আবার স্যারদের সাথে আসা এবং ঘুরে আলহামদুলিল্লাহ ভালো লাগলো। জাহাঙ্গীর স্যার যেরকম বললো যে ঝর্ণার পানি আসলে পাপমোচন, আমি আসলে নদীতে গোসল করে সেটা মনে হলো, যদিও সাঁতার কম পারি, ডুব দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। কেমন এনজয় করলেন? চমৎকার, এইখানে প্রথম আসলাম তো সেই হিসেবে খুবই ভালো। সব কিছুই নতুন, প্রথম আসলে আরও নতুন। এইটাই প্রকৃতিকে অন্যভাবে অনুভব করা। যদি আমার বাড়ি বরিশাল, এই জাহাঙ্গীর সাইড তো বলে ফেললাম, কিন্তু নদীপথে অনেকদিন যাত্রা হয় না, এই অনেকদিন পর হলো। টাঙ্গুয়ার হাওরে আমারও প্রথমবার আসা। টাঙ্গুয়ার হাওরের কথা অনেক শুনেছি, তো এবার এসে সরাসরি দেখলাম। আমার পাহাড় ভালো লেগেছে। পাহাড়ে মেঘ, আজকে ওয়েদারটা অনেক ভালো, গতকালকে গরম ছিল, তো সেই তুলনায় আজকে ওয়েদারটা অনেক ভালো। এবং মেঘ পাহাড়ের যে মিতালি, এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, আমি বেশ এনজয় করেছি। খুবই চমৎকার দুইটা দিন ছিল। কিভাবে দুইটা দিন চলে গেছে আসলে বুঝতে পারছি না। আসার দিন ট্রেনের গানের আড্ডা পুরা বগি মাতিয়ে তুলেছিল, এবং এই বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে যে এখানকার খাবার খুব আহামরি যে আইটেম ভালো তা না, কিন্তু যা রান্না করে সবই মজা লাগে, এটা একটা ভালো দিক ছিল। এটা পরিমাণে খিদা বেশি লাগলে যা হয় সেটাও ঠিক। ট্যুর তো ভালোই ছিল, বিশেষ করে শেষের দিকের যে অংশটা, সেটা বলে না শেষ ভালো যা সব ভালো তার, এরকম যে মানে শেষে ওই যে বারিকার টিলা যেখানে গেলাম, ওই জায়গাটা আসলে নাইস একটা প্লেস। বিশেষ করে ঝর্ণাটা, ইচ্ছা ছিল ঝর্ণা খোঁজা, ফাইনালি ঝর্ণা পেয়েছি। ওভারঅল ভালো। স্পেসিফিকলি আমার একটা প্রশ্ন, প্রত্যেকটা মানুষকে ট্যুর দেওয়া উচিত না? ডেফিনেটলি ট্যুর তো আমাদেরকে প্রেশার মুক্ত করে। আমাদের সুযোগ সময় থাকলে অবশ্যই ট্যুর করা উচিত। আর এটা ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স, কারণ আমরা একসাথে একটা জায়গায় যাচ্ছি, আমাদের কলিগদের সাথে যাচ্ছি, এটা তো একটা ইউনিক এক্সপিরিয়েন্স। অনেক সময় এমনটা হয় যে ট্যুরের জন্য যে বলে যে না আসলে টাকা নাই বা টাকা হবে বা পরে টাকা পাই, ইচ্ছা থাকে ই করি যে আমরা যাবো, টাকা একসাথে জমাই। আসলে কি এটা কতটুকু যুক্তিগত? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমি মনে করি যে আমারও টাকা নিয়ে চিন্তা করছিলাম যে আসলে যে একটু সমস্যা হচ্ছিল, তারপরে মনে করলাম যে সবাই আসা যায়। ইচ্ছাটাই আসলে বিষয়। থ্যাংক ইউ। তার জন্য সবচাইতে বড় কিছু না, আপনার মন থাকতে হবে। ট্যুরে আসার মতো মন থাকতে হবে। আপনি ওই টাকার হিসাব করে কখনো ট্যুরের হিসাব করা যাবে না। আপনার মনটাকে খুশি রাখতে হলে অবশ্যই আপনি ঘুরবেন, চোখের শান্তি নেবেন। আর যদি সবসময় টাকার চিন্তা করেন, কখনোই আপনার ওই চোখের শান্তি, মনের শান্তি আসবে না। ঠিক আছে, ওই টাকা নিয়েই শেষ পর্যন্ত মরে যেতে হবে। সুতরাং এই ছোট্ট জীবনে দেখার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে।
জানতে হলে, শিখতে হলে, আনন্দ করতে হলে, মনকে আনন্দ দিতে হলে অবশ্যই আপনাকে ট্যুর করতে হবে। কথা ঠিক না? ঠিক। থ্যাংক ইউ সো মাচ। মানে ট্যুরে আপনার হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করি সবসময়, এটা হচ্ছে আমার প্রশ্ন, যে টাকা হবে তারপর আমরা ট্যুর দিব, বা টাকা জোগাবো তারপর হচ্ছে ট্যুর দিব, এটা কতটুকু যুক্তিযুক্ত আপনার কাছে? এটা মোটেই যুক্তিযুক্ত না। আগে ট্যুর দিব, পরে টাকা হবে, এটি হওয়া উচিত। অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষের প্রত্যেকটা লাইফে মানুষের হচ্ছে যে হ্যাপিনেস থাকার জন্য যে ট্যুরটা কতটুকু ইম্পর্টেন্ট আপনার কাছে? ইউ ক্যান সে দ্যাট 70% ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে যে টাকা থাকুক বা না থাকুক, আগে tour করতে হবে। বের করে সময় করে ঘুরতে এবং ট্যুর না করলে তার এই অর্থনৈতিক জীবনে তার বরকতি হবে না, কারণ এটা আল্লাহরই নির্দেশ যে তোমরা জমিনে ঘুরো, সিরু ফিল আর্থ, তোমরা আল্লাহর সৃষ্টি দেখো, নিজের মনকে শক্ত করো, ভালো করো, আল্লাহর প্রতি বিশ্বাসকে বাড়াও। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।